স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 17তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর আইডি এবং ক্লাস সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা HTML এর আরও একটি নতুন বিষয় সম্পর্কে জানব। তো সেটা হচ্ছে HTML iframe প্রপার্টি সম্পর্কে। তো তার আগে আপনাদের কাছে একটু সরি বলে নেই, কারণ আমি আমার রেকর্ডিং সেটআপটি নতুনভাবে সেট আপ করেছি, যার ফলে আসলে এখন একটু নয়েজফুল হতে পারে ভিডিওগুলো, কারণ আমার পাশে এখন একটি ফ্যান চলে। তো এই গরমের মধ্যে ফ্যান ছাড়া তো ভিডিও রেকর্ড করাও যাবে না, তো সেখান থেকে একটু নয়েজ আসতে পারে, তো এই জন্য সরি। তো এরপরে ভিডিওগুলো এরকমই আসতে পারে। অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, যদি বেশি খারাপ হয় তাহলে অবশ্যই আমি আরও ভালো ব্যবস্থা নেব। তারপর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই বিষয়টা ওভারকাম করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি, এবং ওয়ার্কিং ফোল্ডারে আমরা যে গত পর্বে যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু রয়েছে। তো এটিকে সবার প্রথমে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিতে হবে। তো এই জন্য আমাদেরকে অ্যাজ ইউজুয়াল কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে তারপরে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার একটাতে ক্লিক করতে হবে। তারপরে আমরা এখানে জাস্ট লিখে ফেলবো কোড ডট। তো আপনারা এটা ইতিমধ্যেই জানেন যে আসলে কি লিখতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো এখন আমরা এটার আউটপুটটা একটু দেখার জন্য এটাকে একটি ব্রাউজার দিয়ে ওপেন করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্রাউজারে আমাদের আউটপুটটি চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের সোর্স কোড। তো আমরা এখানে আজকে নতুন একটি প্রপার্টি দেখব, যদিও বা আমাদের আগের যে পর্বে আমরা বেশ কিছু কাজ করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সেগুলো এখান থেকে আমরা আপাতত পুরোপুরি রিমুভ করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বডি ট্যাগটি কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন আমাদের বডি কিন্তু সম্পূর্ণ ফাঁকা। তো আজকে আমরা যে প্রপার্টিটা দেখব HTML এ সেটা হচ্ছে iframe প্রপার্টি। তো সেটা এখানে আমরা ডিফাইন করে ফেলি, তারপরে আমরা দেখাচ্ছি যে আসলে কি কি এখানে আমাদেরকে করতে হবে। তো সবার প্রথমে আমরা এটির ট্যাগ নিয়ে নেই iframe। তো অবশ্যই এটার ক্লোজিং এবং বিগিনিং ট্যাগ রয়েছে। তো আমরা এখান থেকে ক্লোজিং এবং বিগিনিং ট্যাগটা দিয়ে দেবো, এবং অবশ্যই ক্লোজিং ট্যাগের শেষে একটি স্ল্যাশ দিয়ে দেব। তো এখানে একটু সমস্যা করতেছে আমাদের যে এক্সটেনশনটা আছে বিএস করে সেটা। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছেন যে iframe নামে একটি ট্যাগ কিন্তু দেওয়া হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে রিলোড করি তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটি এরিয়া চলে এসেছে। তো একদম এমটি একটি এরিয়া চলে এসেছে। তো আমরা যদি এই iframe-এর মধ্যে বা এই এরিয়ার মধ্যে কিছু রাখতে চাই, সেটাই মূলত এই iframe দ্বারা আমরা করতে পারবো। তো সেটা আমরা কিভাবে করব তাহলে চলুন দেখি। তো iframe-এর মধ্যে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে সোর্স নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করব। তো আপনারা ইতিমধ্যে জানেন যে অ্যাট্রিবিউট কি এবং অ্যাট্রিবিউটের কাজ কি এবং কিভাবে এটা ডিফাইন করতে হয়। তো এখানে এই সোর্সের মধ্যে আমরা চাইলে যা দিব সেটাই কিন্তু আমাদেরকে এখানে দেখাবে। তো কি কি আমরা দিতে পারি এই সোর্সের মধ্যে? আমরা চাইলে দিতে পারি একটি ওয়েবসাইটের ঠিকানা, যে ওয়েবসাইটটি শো হলে ব্রাউজারে যেভাবে দেখায় এই iframe-এর মধ্যে সেভাবে দেখাবে। এছাড়াও আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের বা আমরা যে প্রজেক্টটি করতেছি সেই প্রজেক্টের একটি আলাদা বা অন্য পেজও এখানে শো করাতে পারি। তো আমরা সবার প্রথমে এখান থেকে আরেকটি পেজ ক্রিয়েট করে দিই। তো সেজন্য আমি এখানে নাম দেব test.html। তো test.html লিখে এখানে যদি আমি HTML ফরম্যাটটা নিয়ে আসি, আমি একটু শর্টকাট পন্থা অবলম্বন করলাম। অবশ্যই আমি এটা নিয়ে বিস্তারিত বলবো যে কিভাবে এগুলো আপনারাও করতে পারেন। তো পুরো বেসিক কোর্সটি শেষ হলে অবশ্যই আমরা এই অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এখানে জাস্ট আমরা একটি HTML বা একটি h1 ট্যাগ দিয়ে দিই। তো h1 ট্যাগ দিয়ে আমি এখানে লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আই লাভ বাংলাদেশ নামে একটি টেক্সট দিয়ে দিলাম। তারপরে এখন যদি আমরা এটাকে একটু ওপেন করি, আউটপুটটা দেখি, তো একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যে এই ডকুমেন্টটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের এখনো কিছু আসে নাই। তো আমরা এখন কি করব, আমাদের এই index.html এ চলে আসবো এবং এই সোর্সের মধ্যে আমাদের test.html এই ফাইলটা কল করে দেব। তো test.html, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কল করা হয়ে গেল। তো এখন যদি আমরা এটাকে এখান থেকে রিলোড করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু নেই। আচ্ছা, আমরা আরেকটা iframe নেই। তো
তো এখানে আমরা এবার একটি ওয়েবসাইট নিয়ে আসব। তো ওয়েবসাইটটা কি হতে পারে, তো আমি প্রথম আলো লিঙ্কটিতে চলে যাই। প্রথম আলো, তো আমি এখান থেকে প্রথম আলোতে গিয়ে প্রথম আলোর যে লিঙ্কটি রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখব যে এখানে কিন্তু আমাদের একটি কন্টেন্ট চলে এসেছে, বাট এখানে রয়েছে ফায়ারফক্স ক্যান্ট ওপেন দিস পেজ, মানে ফায়ারফক্স এটা ওপেন করতে পারতেছে না। দেখি আমরা যদি এখন এখান থেকে কিছু, আচ্ছা যাই হোক, এই ব্রাউজারটা সমস্যা করতেছে, হয়তো আমরা এইটাকে অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করার চেষ্টা করি। তো আমরা এখান থেকে এটাকে গুগল ক্রোমে ওপেন করার চেষ্টা করি, দেখি হয় কিনা। দেখুন এবার কিন্তু পারফেক্টলি হয়েছে। তো আমরা এটাকে একটু করে দেই, জুম করে দিই। দেখুন এখানে কিন্তু আমাদের যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম আই লাভ বাংলাদেশ নামে, বা ওই যে টেস্ট নামে, যেটার মধ্যে একটি H1 ট্যাগ রয়েছে, দেখুন এই ট্যাগটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আমরা অসংখ্য কোড লিখে একটি পেজ ক্রিয়েট করে ফেলতাম সেটাও কিন্তু এখানে দেখাতো। তো আমাদের পেজে যা আছে সব কিছু এখানে দেখাবে এই আইফ্রেমের মধ্যে। এছাড়াও আমরা যে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিলাম সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু পুরো ওয়েবসাইটটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা আমি এখান থেকে না করে দিই, তারপর এটাকে ক্রস করে দিই, তাহলে দেখুন এটা কিন্তু পুরোপুরি দেখাচ্ছে। তো আমাদের এটা হচ্ছে একটা ওয়েব পেজ, তার মধ্যে আমরা আরও একটি পেজ নিয়ে আসতে পারতেছি চাইল্ড পেজ হিসাবে। সেটা কিভাবে? আইফ্রেমের মাধ্যমে। এই যে এটা আমরা আমাদের নিজস্ব পেজও আনতে পারি, এটা আমরা অনলাইন থেকে যে কোনো পেজও আনতে পারি। তবে এখানে শর্ত হলো যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে আনবেন সেই ওয়েবসাইটটা অবশ্যই আইফ্রেম সাপোর্ট করতে হবে। তো যদি আইফ্রেম সাপোর্ট না করে তাহলে কিন্তু হবে না। যেমন গুগল এবং ফেসবুক কিন্তু এটা করে না। তো গুগল এবং ফেসবুক যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু আনতে পারবেন না। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো এখানে আরও একটি ব্যাপার হলো যে আমরা যদি আরেকটু দেখি তাহলে দেখুন এটা কিন্তু এরিয়াটা খুবই ছোট একটি এরিয়া। আমরা যদি জুম করেছি এই জন্য একটু বড় দেখাচ্ছে, বাট এটা যদি আমরা 100% জুম আউট করে দিই, 100% করে দিই, যেটা অ্যাজ ইউজুয়াল থাকে ডিফল্ট, তো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ছোট হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এটার যে উইথ এবং হাইট রয়েছে সেটাও অ্যাট্রিবিউটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমরা এখানে উইথ দিয়ে দিই 1000 পিক্সেল এবং হাইট দিয়ে দেই 500 পিক্সেল। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন 1000 পিক্সেল মেবি হয় নাই, এখানে আসলে 100 পিক্সেল দিয়েছি। তারপর যদি আমি এটাকে আবার রিলোড করি দেখুন এটা কিন্তু 1000 পিক্সেলে চলে এসেছে এবং এটা যে ডিফল্ট সাইজ ছিল সেটাই কিন্তু রয়েছে। তো আমরা চাইলে এটারও সাইজ নিয়ন্ত্রণ করতে পারি। তো এর জন্য এটাকেও আমাদেরকে সাইজ দিয়ে দিতে হবে, এটাও আমরা 1000 পিক্সেল দিয়ে দিই। হাইট দিয়ে দিই 500 পিক্সেল। তারপরে যদি আমরা মজিলা ফায়ারফক্সে ঢুকে গিয়েছি, তারপর যদি আমরা রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু দুইটা আইফ্রেমে চলে এসেছে। এই দেখুন এখানে হচ্ছে প্রথমটা এবং এখানে হচ্ছে দ্বিতীয়টা, যেটা আমরা এই প্রথম আলো ওয়েবসাইটকে নিয়ে এসেছিলাম। তো এভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের যে কোনো প্লেসে যে কোনো অংশে আমরা চাইলে এরকম অন্য ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারবো, ওয়েবসাইটটি শো করাতে পারবো, এবং কি আমাদের নিজস্ব ওয়েবসাইটের বিভিন্ন পেজও আমরা এক পেজের মধ্যে শো করাতে পারবো। তো এই ছিল মূলত আমাদের এই আইফ্রেমের কাজ। তো এখানে ফায়ারফক্স ব্রাউজারটি আসলে এটা করতে পারলো না, কেন করতে পারলো না আমাকে অবশ্যই রিসার্চ করতে হবে, যদি আমি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আজকে যেহেতু আমাদের নতুন একটি এনভায়রনমেন্টে ভিডিওটি রেকর্ড করা হয়েছে, তো অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিবেন যে ভিডিওর কোয়ালিটি কীরকম হচ্ছে বা সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে কিনা। অতিরিক্ত নয়েজ আসলে আমরা অবশ্যই এই নিয়ে ব্যবস্থা নিব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।